আসসালামু আলাইকুম দর্শক, লাস্ট ট্রিপে বরিশাল ঘাট থেকে বিদায় নেওয়ার জন্য এই মুহূর্তে ঘাটে অবস্থানরত দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন 16। এটি কিন্তু যেন তেন লঞ্চ নয়, ঢাকা বরিশাল নৌ রুটে এমনকি গোটা বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিলাসবহুল নৌযান এমবি সুন্দরবন 16। বরিশাল ঘাট ছাড়ার পূর্বে লঞ্চ ছাড়ার যে কার্যক্রমগুলো সেগুলোই এখন কিন্তু ধাপে ধাপে করছে লঞ্চের স্টাফ ও লস্কররা। অলরেডি সিঁড়ি ওঠানো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ফুল ব্যাক গিয়ারে দিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি লস্কর কিন্তু আলনির উপরে উঠেছে। লঞ্চের যে ক্যাবেল বাঁধা আছে দুদিক থেকে দুইটা, সেই ক্যাবেল খুলে যথাযথ স্থানে রাখার জন্য। সাদা চোখে খুব সহজ ও সাধারণ বিষয় মনে হলো, এত বড় একটি জাহাজকে সুনিয়ন্ত্রিতভাবে ব্যাকগিয়ার দিতে হলে বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট জায়গায় দক্ষতার পরিচয় দিতে হয় এই লস্কর এবং ইঞ্জিন মাস্টার এবং লঞ্চের সুকান মাস্টারকে। ঘাট থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে, এবার ইঞ্জিন ব্যাগার দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন একটু একটু করে পেছনের দিকে আগাচ্ছে এমবি সুন্দরবন 16। এবং ঘাট থেকে অলরেডি বিচ্ছিন্ন হয়ে ব্যাগার দিয়ে দিল সর্ববৃহৎ এবং বিলাসবহুল এই লঞ্চটি। ঢাকা বরিশাল রুটে এই মুহূর্তে যতগুলো লঞ্চ চলাচল করে সবগুলো লঞ্চই 4 তলা এবং বৃহৎ বৃহৎ আকৃতির, কিন্তু তারপরও যাত্রীদের মনে সুন্দরবন 16 লঞ্চ রয়েছে একটা বিশেষ জায়গায়, কারণ এত বড় দানব আকৃতির লঞ্চ এবং এত সব ফ্যাসিলিটিস নিয়ে আর কোনো লঞ্চ আসেনি এখনো পর্যন্ত ঢাকা বরিশাল নৌ রুটে। লঞ্চ বলে আখ্যায়িত করলেও এটি আসলে এখন লঞ্চের মতো নয়, ভাসমান এক রাজপ্রাসাদই মনে হচ্ছে। পুরো কীর্তনখোলা নদীটা জুড়ে রয়েছে এই মুহূর্তে সুন্দরবন 16-র ভাসমান অবস্থান। ব্যাগার দিয়ে বেশ কতখানি আগানোর পর এখন লঞ্চটি কিন্তু আস্তে আস্তে হালের দিক পরিবর্তন করছে। আস্তে আস্তে পুরোপুরি ঘুরে যাবে লঞ্চটি এবং পূর্ব দিকে অগ্রসর হওয়া শুরু করবে, অর্থাৎ বরিশাল থেকে ঢাকায় গমন শুরু হয়ে যাবে এমবি সুন্দরবন 16 লঞ্চের। লঞ্চ ছাড়ার পর জাস্ট এই মুহূর্তটি বেশ উপভোগ্য হয়ে দাঁড়ায়, যখন পুরো লঞ্চটিকে আড়াআড়িভাবে ঘুরতে দেখা যায়। লঞ্চটির বিশালতা যেন সম্পূর্ণরূপে ধরা দেয়, স্বচক্ষে দেখা যায় বরিশাল লঞ্চ ঘাটে দাঁড়িয়ে। আর আমি এই মুহূর্তে ভিডিও করে আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি বরিশালের সর্ববৃহৎ লঞ্চ এমবি সুন্দরবন লঞ্চের বিশালতা।